হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। এই দেখো, ঘুম থেকে উঠেছি, উঠে তো ভিজে ভিজে বাসন মাজলাম, এঁঠো বাসন হচ্ছে। বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, সে ভোরবেলা দিয়ে জানে না। এখন তো বাসি নাইটটা ছেড়ে এই যে ঠাকুরের ফুলগুলো কালকে রাত্রেবেলা আমি নামাতে ভুলে গেছি, এই আর নামানো হয়নি। এই এখন ঠাকুর ঘরটা পুরো গুছাচ্ছি। দেখো, আর এদিকে বৃষ্টির আওয়াজ তো তোমরা নিশ্চয়ই পাচ্ছ, দেখেছো ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই যে এখন এই ঠাকুর ঘর গুছাচ্ছি। এখন তো মনে হচ্ছে ঠাকুর বাসন মাজতে পারবো না, কেন বলো তো? বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কোথায় মাজবো? তাও ভিজে ভিজে এঁঠো বাসন কটা মাজলাম জানো, অনেকগুলো এঁঠো বাসন ছিল, এঁঠো বাসনগুলো মাজলাম। এই আজকে হচ্ছে বৃহস্পতিবার, দেখো কি অবস্থা, আর পিঁপড়া ধরে গেছে। ঠাকুরের ঘটে কলা ছিল, দেখো আমাকে পাতলি পাতলি লাগছে না? ঘুম থেকে উঠে মাথা টাথা কিচ্ছু আশ্রয়নি, উঠে আগে চলে গেছি এঠো বাসন মাজতে। এখন ধরো জোরে বৃষ্টি পড়ছে, এখন মনে হচ্ছে বর্ষা হচ্ছে, বুঝেছো? এখন ঠাকুর বাসন করে গুছায় নিয়ে পরে মাজবো। বারোটার জল আসবে তখন। এখন তাও কটা বাজে জানো? 8টা, না সরি 9টা বাজতে যায়। আমি ঘুম থেকে উঠেছি কটা জানো? আজকে উঠলাম 8:30 ঘুম থেকে। একবার উঠেছি 5:30টার সময়, 5টার সময় উঠেছি। উঠে জানো কি হয়েছে? আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে এবার আমি যেখানটায় শুই সেখানটায় পড়ে জল। এবার দেখি আমার নাইটি ভিজে গেছে। আমি ভিজা ভিজা লাগছে কেন? উঠে দেখি ওই বৃষ্টির জলে আমার নাইটি ভিজে গেছে। উঠে আবার চেঞ্জ করলাম, চেঞ্জ করে আবার শুয়ে পড়েছি। অন্যদিকে আবার যে শুয়েছি ওখানে একটা কিছু দিয়ে তারপর অন্যদিকে দিয়ে শুয়েছি। তারপর হচ্ছে উঠলাম এই 8:30টার সময়, এঁঠো বাসন কটা মেজে আবার এই নাইটটা চেঞ্জ করে ঠাকুর ঘরটা গুছালাম। এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, আর পরে আবার সব সব কাজ করবো। এই দেখো, এই যে ঠাকুরের এখানে সব ফুল টুলগুলো ছিল সব নামালাম এই যে এই বালতিটার মধ্যে। এখন এই যে এতগুলো ঠাকুরের বাসন, আজকে বৃহস্পতিবার, বাসন তো বেশি বেরোবে। এখন এগুলো পরে মাজবো, এখন আর মাজবো না। তোমরা কিন্তু সঙ্গে থাকো, দেখতে থাকো, হ্যাঁ, কী করি না করি। আর এখন থেকে আমার ভিডিও তোমরা সব রাত্রেবেলা পাবা, কেন আমার সকালবেলা ভিডিও ছিল প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কালকে তো সকালবেলা আমার মতন কেউ এরকম জল কাছে বলো তো? দেখো আমার ঘরে খালি আমার সাথে এই যে সব কাজ কমপ্লিট। কি হয়েছে বাবা? দেখো আমাদের পিছনটার কি অবস্থা। পুকুর, মাছ চাষ করবি? হ্যাঁ, বলো মাছ চাষ করবে ভাই, দেখেছো? বন্ধুরা দেখো তো, আমাদের এই জায়গাটা চিনতে পারো নাকি? পুরো দেখো মিটার ঘরটা ভেঙে পুরো জায়গাটা সমান করে, আর মিটার ঘরে যেটা ছিল ওই ছাদে ওইটা ওখানে পেতে দিয়েছে। দেখেছো কত সুন্দর লাগছে, পুরো ফাঁকা হয়ে গেছে, সামনেটা পুরো খোলামেলা। আর দেখো বৃষ্টি পড়ছে, দেখছো রাস্তায়ও জল। আর বিরাস মাজার নিয়ে নিয়েছে, আমি ডাক্তার মাঝে নি। এবার বিরাস মাজার নিয়ে আসো। আর ছেলে উঠে গেছে জানো, ঘুমি হাসছিল আজকে। ওকে তারপরে বলছি কি, দেখ গা রাস্তায় হচ্ছে মাছ উঠেছে। আর এমনিও রাস্তায় মাছ ওঠে জানো, ওই ড্রেন থেকে কই মাছ ওঠে। যদি খুব বৃষ্টি হয় তাহলে, এই টিপটিপি বৃষ্টিতে হয় না। তবে আজকে ভালো, সারাক্ষণ বৃষ্টি পড়তেই রয়েছে।
দেখলাই তো বাবার ঘরে কত জল জমছিল, সেই জলগুলো সব কাচালাম। আচ্ছা বন্ধুরা, তোমরা কিন্তু সঙ্গে থেকো, পরে আবার আসছি। নাহলে বাবা এখানে বসে বসে এখন বিছনা তোলা হবে। দেখো বিছনার কি অবস্থা, এদিকে জল পড়ে, গুছিয়ে নি বিছনাটা। এই দেখো সকালে কলমি শাক বাছা হলো, যে কালকে রান্না শাক, ওগুলো নোংরা। শান্তির কিসের শান্তি তোর? এটা কি ওই ডাটাগুলো তো কালকের, এই ডাটাগুলো বের করি। এই দেখো শাক বাছা দেখালাম, এখন হচ্ছে এগুলো মালগুলো উল্টাবার। একজনে দেখবা কোথায় ঢুকে মাল উল্টাচ্ছে, টুকি মালগুলো এখন উল্টাবো। ওখানে 100 পিস মাল আছে। এই দেখো ইলিশ মাছ আনা হলো, বর্ষায় ইলিশ, দেখেছো আজকে ইলিশ মাছ রান্না হবে। ইলিশ মাছটা ধুলাম, এখন রাখি ফ্রিজে। মালগুলো এখনও উল্টানো হয়নি, ছেলে এখন উল্টাচ্ছে। আর আমাকে বলছে তুমি উল্টাবো না, ফ্রিজে আছে ভোলা মাছ। ইলিশ মাছটা থাক, ইলিশ মাছের ভাপা হবে আজকে। হুম, দেখ বারবার তো এইটার মধ্যে দিয়ে দাও না, দিয়েছি তো, একটা দিলেই তো হয়। আর দিও না। এই দেখো তোমাদের দাদা ভাই এতদিন কাজ করেনি, আজকে বসে কাজ করছে। দেখো কত মাল কেটেছে। এখন আমি দেবো ঘর ঝাড়। সকালে তো দেখলা খাওয়া দাওয়া করলাম, আর ওদিকে রান্না হচ্ছে। এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। দুটো ঘর মোছা হয়নি, মুছে তারপরে স্নান করব। স্নান করে আজকে বৃহস্পতিবার, পুজো দিতে টাইম লাগবে। এই দেখো স্নান হয়ে গেছে, এখন ঠাকুরের জলও নিয়ে এসেছি, পুজো দেবো, বুঝেছো? এখন পুজো দিতে মিনিমাম আধ ঘন্টা টাইম লাগবে, বৃহস্পতিবার। বাবা, আর এই দেখো এক সাজি ফুল, বেলপাতা আছে, সবই আছে। এখন পুজো দিতে বসি, পরে তোমাদের পুজো দেওয়ার পরে দেখাবো কি কি রান্না আছে, সঙ্গে থেকো। এই দেখো ইলিশ মাছের ভাপাটা, আর এই যে এখানে সব তরকারি রান্না। লাউ ঘন্ট, এটা ভেন্ডি আলু ভাজা, ওটা কালকে 1 পিস মাংস আছে, এটা কলমি শাক, ওইটা হচ্ছে কি যেন কুলেখাড়া শাক, আর এই যে ডাল। আজকে একটু রান্না। এখন আমি সবাইকে খেতে দেবো, পরে আবার তোমাদের সামনে আসছি। খেয়ে দেয়নি তো বন্ধুরা, সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা করেছি, আজ সেরকম দেখা হয়নি। অ্যাকচুয়ালি আমার দুপুরবেলার পর থেকে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল, পেটে ব্যথা বিছানা উঠতে পারছিলাম। তারপরে ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খেয়ে তারপরে এখন একটু ভালো আছি। একটু শুকনো মুড়ি খেলাম, তারপরে পেটে ব্যথাটা কমলো। এখন 10টা বাজে, তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করলাম না। আর এদিকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, মনে হয় রাস্তায় জল জমে গেছে জানো। এখন বাজে 10টা, সেরকম রাত্রে আর কিছু খাবো না। আজকে কি ব্লগ করলাম আমি তোমাদের কাছে, কি শেয়ার করলাম নিজেও বলতে পারছি না, এত শরীরটা খারাপ করলো, হঠাৎ পেটে ব্যথা এমনি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভাবলাম ভিডিওটা তো শেষ করতাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের জানো অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আজকে প্রথম টাটা, বাই বাই, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে।